পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের মণিপুরি বস্তি আজও শোকে স্তব্ধ। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারালেন এলাকার তরুণ অজয় দেবনাথ। এক মুহূর্তেই সবকিছু নিস্তব্ধ, শোকের ছায়ায় ডুবে গেছে সমগ্র গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অজয় দেবনাথ একটি বাড়ির জায়গার কাজ করতে গিয়েছিলেন। কাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি উপর থেকে মাটিতে ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই গুরুতরভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। বিদ্যুৎ গাফিলতি এই মৃত্যুর মূল কারণ। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। কল্যাণপুর বিদ্যুৎ অফিসে ঘেরাও ও বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। এতে সাধারণ মানুষ ও পুলিশ উভয় পক্ষেই কয়েকজন আহত হন। আজ বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী স্থানীয় নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মৃত অজয় দেবনাথের বাসভবনে পৌঁছন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা। কি জানাচ্ছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, শোনাবো আপনাদের। অত্যন্ত দুঃখজনক, ভাষা নেই বলার। অজয় দেবনাথ পশ্চিম গিলাতুলি মণিপুরি বস্তিতে বাড়ি এবং ওর বাবা হচ্ছে কার্তিক দেবনাথ। আমি কালকে আগরতলা ছিলাম, হঠাৎই খবর পেয়ে কালকেই রাত্রে এসেছি, যদিও রাত্রে আসার কারণে আসতে পারিনি। সকালবেলা এখানে আমি এসেছি, আমার চেয়ারম্যান সুমেন গ্রুপ, আমার পার্টির মন্ডল প্রেসিডেন্ট এসেছে নিতাই বল, সরস্বতী দেবনাথ, কাশিদা, অসীম সিনহা, আমার এসডিএম সাহেব, আমার থানার ওসি এবং এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। এবং কালকে থেকেই মানে অত্যন্ত ভালো ছেলে, বলার ভাষা নেই। এই দুর্ঘটনার কবলে পড়ে সেখানটায় এই বয়সে মানে অকালে চলে যেতে হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং ভাষা নেই, আমি তো কালকেই বললাম, বলারও কিছু নেই। কিন্তু যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষ এই পাড়াতে সুখের ছায়া নামে এসেছে। 22-23 বছরের ছেলে, দুটা ভাই আর একটা ছোট ভাই রয়েছে। যাই হোক, তারপরেও ডিপার্টমেন্ট সহ, বিশেষ করে এসডিএম সহ আমি এসেছি এবং এখান থেকে মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, আমাদের রতনলালনাথের সঙ্গে কালকেও কথা বলেছি। উনিও আগামী দিন এখানে আসবেন, সম্ভবত কালী পূজার দিন, দীপাবলির দিন উনি আসবেন। এবং উনি অলরেডি কালকেই আসল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় এবং দপ্তরকে অর্ডার করেছেন। দপ্তর সম্ভবত আজকে উদ্বোধন কর্তৃপক্ষ, ইলেকট্রিসিটি বা টিসিএল এর যারা আছে তারা আসবে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, আসলে তো যুবকটা চলে গেল অকালে না, এই জায়গায় আমরা মর্মাহত। এবং আমি বিশ্বাস করি, এই পরিবারের সঙ্গে কথা বলেছি, আমি এই বাড়িতে একবার না অনেকবারই এসেছি, এই পরিবারের সঙ্গে আছি এবং আমার সরকার আছে। এবং যে কোনো মানুষ প্রত্যেকটা সময় কখন সুখ কখন দুঃখ বলার উপায় থাকেনি। তারপর আমি বলছি, আমরা প্রত্যেকটা সবাই যারা আছে এই পরিবারের সঙ্গে আছে। স্যার, কল্যাণপুর এলাকাতে একটা দীর্ঘদিন ধরে একটা মানুষের অভিযোগ, এই টিআইসি সেল যারা বিদ্যুৎ দপ্তর, তাদের কর্তব্যের গাফিলতিতেই কল্যাণপুরে বিভিন্ন ঘটনা ঘটছে। এই গত কিছুদিন আগে বাগানবাজারে একটা গরু মারা গেল, এবার দ্বারিকাপুরে এরকম ঘটনা। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। এবং বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এক তরুণের প্রাণ গেল, যার ফলে গোটা গ্রামে কিন্তু শোকের ছায়া। তবে তিনি বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটিগুলো খতিয়ে দেখবেন। পাশাপাশি ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনে সাসপেনশনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও আশ্বাস দিলেন। তবে এই মৃত্যুর দায়ে আসলেই কি কেউ জবাবদিহি করবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।